হ্যালো এভরিওয়ান, আমি আসিফা খাতুন। ওয়েলকাম টু বায়োলজি বাই মুনায়েম স্যার। সকল মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আজ এখানে তোমাদের আজ থেকে ম্যাথ নেব তোমাদের ডিমান্ড অনুযায়ী। তোমরা মুনায়েম স্যারকে বলেছিলে যে তোমাদের প্রয়োগের সাজেশন লাগবে, তো আমি আজ তোমাদের প্রয়োগের সাজেশন নিয়ে চলে এসেছি। ওকে, তাহলে শুরু করি। আমি আসিফা খাতুন, ম্যাথামেটিক্স এডুকেটর। আমি বিএসসি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং বিএড WBUTT ইপি এর আন্ডারে। এছাড়াও আমি 1000+ স্টুডেন্ট পড়িয়ে আসছি 5 বছর ধরে এবং বোর্ড এক্সামের জন্য আমি বিশেষত পড়িয়ে আসছি। ওকে, তোমরা যারা মুনায়েম স্যারের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তারা চটপট জয়েন হয়ে যাও। ওকে, তাহলে আজ আমরা প্রয়োগের সাজেশন দেখে নিই। ওকে, প্রথম কোশ্চেন কি আছে? প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। নেক্সট কি আছে? তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে। প্রমাণ করো যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। নেক্সট কি আছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজে AB ও CD বাহুকে বর্ধিত করায় ওরা পরস্পরকে বৃত্তের বহিস্থ P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কি? PD = PB = PA = PC। ওকে, নেক্সট আমরা দেখে নেব একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো AC = BD। ওকে, নেক্সট প্রমাণ করো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। ওকে, নেক্সট আছে কি? প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, নেক্সট দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে মানে ছোট বৃত্তটাকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করি যে PQ = ½ × BC। নেক্সট কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করি যে AB + CD = BC + DA। ওকে, নেক্সট কি আছে আমরা একটু দেখে নেব। নেক্সট আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে PA × PB = PC × PD। নেক্সট APB বৃত্তের উপরিস্থ P বিন্দু থেকে AB ব্যাসের উপর লম্বের পাদবিন্দু N। ওকে, প্রমাণ করতে হবে কি? PB² = AB × NB। ওকে, নেক্সট কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস বৃত্তের উপরিস্থ P বিন্দু থেকে AB ব্যাসের উপর অঙ্কিত লম্ব PN হলে প্রমাণ করো যে PN² = AN × BN। ওকে, নেক্সট কি আছে? সমকোণী ত্রিভুজ ABC এর কোণ A হচ্ছে 90 ডিগ্রি। ওকে, BC এর ওপর AD হচ্ছে লম্ব। প্রমাণ করো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল = BC² / AC²। ওকে, নেক্সট ABCD একটি আয়তক্ষেত্র এবং O আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে OA² + OC² = OB² + OD²। ওকে, নেক্সট ABC ত্রিভুজের BC বাহুর ওপর AD লম্ব এবং AD² = BD × CD। প্রমাণ করতে হবে কি? কোণ BAC একটি সমকোণ বা 90 ডিগ্রি। নেক্সট কি আছে?
দেখে নেব। নেক্সট কি আছে দেখে নেব। প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। ওকে, নেক্সট এবিসি ত্রিভুজে বিএসি সমকোণ। ঠিক আছে, এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমকোণ বা 90 ডিগ্রি। সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে বিসি স্কয়ার ইজুকাল টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। ওকে, এই কটা প্রয়োগ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই প্রয়োগগুলির মধ্যে আমি তোমাদের কয়েকটা প্রয়োগ করে দেখাই। ঠিক আছে, তো আমি আজ এই 16 নম্বরের প্রয়োগটা করে দেখাই। কি বলেছে, এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমকোণ। ওকে, সিডি হচ্ছে মধ্যমা। প্রমাণ করতে হবে কি বিসি স্কয়ার ইজুকাল টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। ঠিক আছে, তো আমরা এটা প্রথমে অঙ্কন করে নিই। কি বলেছে, এবিসি ত্রিভুজের বিএসি সমকোণ। এবিসি ত্রিভুজের বিএসি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে, সিডি হচ্ছে মধ্যমা। সিডি মধ্যমা। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে বিসি স্কয়ার ইজুকাল টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কি জানি, প্রথমে আমরা দেখে নেব এখান থেকে আমরা কি কি জানি। এখান থেকে আমরা কি জানি, ত্রিভুজ ACD একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ। ওকে, আর একটা কি জানি, ত্রিভুজ ACB অথবা ত্রিভুজ ABC এটাও একটা সমকোণী ত্রিভুজ। আর কি জানি এখান থেকে, আর কি জানি, AD ইজুকাল টু DB, কারণ সিডি হচ্ছে মধ্যমা। ওকে, সিডি যেহেতু মধ্যমা, সেখান থেকে আমরা কি জানবো, AD ইজুকাল টু DB। ওকে, এবার আমরা প্রমাণ করব। আমরা কি জানি, ACD একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাই ত্রিভুজ ACD থেকে আমরা কি পাবো, ACD থেকে পাবো CD স্কয়ার ইজুকাল টু AC স্কয়ার প্লাস AD স্কয়ার। ওকে, কেন আমরা সমকোণী ত্রিভুজের সিডি স্কয়ার ইজুকাল টু AC স্কয়ার প্লাস AD স্কয়ার কেন লিখলাম, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখলাম। এটা কোথা থেকে লিখলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে। ওকে, সিমিলারলি আমরা ত্রিভুজ ACB থেকে কি পাবো, ABC থেকে কি পাবো, BC স্কয়ার ইজুকাল টু AC স্কয়ার প্লাস AB স্কয়ার। ওকে, দেন AC স্কয়ারকে আমরা কি লিখতে পারি, AB স্কয়ারকে আমরা AD প্লাস DB লিখতে পারি। তাই তো, AB স্কয়ারকে আমরা কি লিখতে পারি, AD প্লাস DB তার স্কয়ার। তো AD আর DB যেহেতু সমান, তো আমরা এখানে কি লিখতে পারি, AB স্কয়ারের জায়গায় কি লিখতে পারি, 2AD স্কয়ার। ঠিক আছে, AB স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, 2
এডি তার স্কোয়ার। ওকে, তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এসি স্কোয়ার ইজুকাল টু 4 এডি স্কোয়ার, তাই তো? এখান থেকে আমরা কি লিখতে পারি? বিসি স্কোয়ার ইজুকাল টু এসি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা আবার কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ারকে আমরা লিখব এডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। এটা কেন লিখলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আমরা দেখো এখান থেকে এটা তোমাদের চেনা চেনা লাগছে না? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার কি আমরা এখানে লিখে রেখেছিলাম? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি তাহলে? সি ডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো? সি ডি স্কোয়ার প্লাস 3 এ ডি স্কোয়ার। প্রমাণ হলো বিসি স্কোয়ার ইজুকাল টু সি ডি স্কোয়ার প্লাস 3 এ ডি স্কোয়ার। আশা করি সব বোঝা গিয়েছে। আজকের ক্লাসের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে, এবং তোমাদের ম্যাথসে কোথাও কোনো প্রবলেম হলে সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি আমার দিক থেকে পুরো সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের কোনো সাজেশন, কোনো টপিকের সাজেশন লাগলে সেটাও বলবে। আরেকটা কথা বলবো, তোমরা শুধুমাত্র সাজেশন পড়ে একদমই এক্সাম দিতে যাবে না, সবই পড়বে, সাজেশনগুলো খুব ভালো করে পড়বে। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। এন্ড করলাম।